আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামিক ইউনিক গল্পের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ নুরু গনি। প্রিয় দর্শক, আজকে আমরা শুনব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে আল্লাহ তাআলার সঙ্গে ব্যবসা করেছেন। একদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে 5 জন সদস্য ছিলেন। তারা সকলেই কোনো কিছু না খেয়ে দিন কাটাচ্ছিলেন, কারণ তাদের নিকট খাওয়ার মতো কোনো বস্তুই ছিল না। একদিকে তাদের খাওয়ার প্রয়োজন, আবার অন্যদিকে নেই কোনো অর্থ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি পায়জামা ছিল। এই সংকটের সময় তিনি পায়জামাটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিক্রি করার জন্য দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পায়জামাটি নিয়ে বাজারে গেলেন। বাজারে গিয়ে পায়জামাটি 6 দিরহামে বিক্রি করে দিলেন। ঘরে ফেরার সময় প্রতিমধ্যে দিরহামগুলো ফকির মিসকিনদের মধ্যে সদকা করে দিলেন। মহান আল্লাহ পাকের নিকট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সদকা অনেক পছন্দ হয়ে গেল। তাই আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তুমি জান্নাত হতে একটি উট নিয়ে যাও এবং মানুষের বেশ ধারণ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করো। তারপর হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম মানুষের বেশ ধারণ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, হে আবুল হাসান, এই উটটি আপনি আমার নিকট হতে ক্রয় করুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটি ক্রয় করার মতো অর্থ আমার কাছে নেই। লোকটি তখন বললেন, অর্থ না থাকলে আপনি আমার নিকট হতে বাকিতে ক্রয় করুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, কত দিরহামের বিনিময়ে আপনি বিক্রি করবেন? লোকটি বললেন, 100 দিরহামের বিনিময়ে আমি এই উটটি বিক্রি করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 দিরহামের বিনিময়ে তার কাছ থেকে উটটি ক্রয় করে নিলেন। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উটটির লাগাম ধরে নিজ গৃহের দিকে রওনা হলেন। প্রতিমধ্যে হযরত মিকাইল আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার নির্দেশে একজন বেদুইন লোকের ভেষ ধারণ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে সাক্ষাৎ করেন। বেদুইন লোকটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, হে আবুল হাসান, এই উটটি আমার নিকট বিক্রি করবেন কি? তিনি বললেন, হ্যাঁ, আমার এই উটটি বিক্রি করব। বেদুইন লোকটি পুনরায় জিজ্ঞাসা করলেন, আপনি কত দিরহামে এটি ক্রয় করেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন যে, আমি 100 দিরহামের বিনিময়ে এই উটটি ক্রয় করেছি। তারপর বেদুইন লোকটি বললেন, 60 দিরহাম লাভ দিয়ে আমি উটটি ক্রয় করলাম। বেদুইন 160 দিরহাম তাকে প্রদান করে উটটি নিয়ে চলে গেলেন। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে প্রথম বিক্রয়কারীর সাথে সাক্ষাৎ হলো। তিনি তাকে বললেন, হে আবুল হাসান, আপনি কি উটটি বিক্রয় করে দিয়েছেন? তিনি বললেন, হ্যাঁ, আমি উটটি বিক্রয় করে দিয়েছি। এই কথার পর বেদুইন বললেন, তাহলে এখন আমার পাওনা আমাকে বুঝিয়ে দিন। তিনি বেদুইনকে 100 দিরহাম দিয়ে দিলেন, আর অবশিষ্ট 60 দিরহাম নিয়ে তিনি বাড়ি ফিরলেন। দিরহামগুলো
হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট রাখলেন। 60 দিরহাম দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি এতগুলো দিরহাম কোথায় পেলেন? জবাবে তিনি বললেন, আমি মহান আল্লাহ তাআলার সঙ্গে ব্যবসা করেছি 6টি দিরহাম দিয়ে, আর তিনি আমাকে মুনাফা হিসেবে প্রদান করলেন প্রতি দিরহামের বিনিময়ে 10 দিরহাম দিয়ে, অর্থাৎ 60 দিরহাম দিয়ে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ঘটনার পূর্ণ বিবরণ দিলেন। ঘটনা শুনে প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, তুমি কি জানো বিক্রেতা লোকটি কে ছিল? সে হলেন হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম। আর তুমি কি জানো ক্রেতা কে ছিল? তিনি ছিলেন হযরত মিকাইল আলাইহি ওয়াসাল্লাম। আর যে উটটি তুমি বিক্রয় করে দিয়েছ তা কিয়ামতের দিবসে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাহন হবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা শুনব একজন ব্যক্তি গান বাজনা ছেড়ে দিয়ে কিভাবে মহান আল্লাহ তাআলার দরবারে তাওবা করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার কোনো এলাকা দিয়ে কোথাও যাচ্ছিলেন। পথিমধ্যে কোনো এক স্থানে ফাসিকরা শরাব পানে মত্ত ছিল। ওই স্থানে গান বাদ্য করছিল একটি লোক। লোকটির নাম ছিল জাজান। জাজানের কণ্ঠ ছিল খুবই সুমধুর। লোকটির কণ্ঠ শুনে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কতই না সুমধুর কণ্ঠ! আহ, সে যদি এই কণ্ঠ দিয়ে কুরআনুল কারীম তেলাওয়াত করত, কতই না মজা পেত। এই কথা বলে তিনি কাপড় দ্বারা মুখ ঢেকে চলে গেলেন। তখন জাজানের কানে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাগুলো কানে পৌঁছালো। এই কথাগুলো শুনে জাজানের কানে এই কথাগুলো প্রভাব ফেলল। জাজান তবলা ভেঙে কাঁদতে কাঁদতে দ্রুত হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর নিকট গেলেন। তিনি তাকে জড়িয়ে ধরলেন এবং উভয়ে কাঁদতে শুরু করলেন। তখন জাজান আল্লাহ তাআলার কসম করে বললেন, আমি জীবনেও আর কখনো গান বাজনা করব না এবং আমি মহান আল্লাহ তাআলার দরবারে তওবা করছি। এই কথাগুলো শুনে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তওবাকারীকে আল্লাহ তাআলা খুব ভালোবাসেন, আমি কেন তওবাকারীকে ভালোবাসব না? তারপর জাজান গান বাজনা ছেড়ে দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমত থেকে কুরআনুল কারীম শিক্ষা করলেন। অতঃপর তিনি গানের পরিবর্তে সুমধুর সুরে কুরআন তেলাওয়াত করে শ্রোতাদেরকে মুগ্ধ করতেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই গল্পের মাধ্যমে আমরা এটি শিক্ষা পেলাম, গান বাজনা করা ইসলামের দৃষ্টিতে এটি হারাম। তাই আমরা গান বাজনার পরিবর্তে পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করব অথবা শুনব, তাহলে আমরা অনেক গুনাহ থেকে বাঁচতে পারব। দর্শক, আজকে আমরা শুনব ধোপা কিভাবে রক্ষা পেল মৃত্যুর কবল থেকে। সে অনেক দিন আগের কথা। তখন ছিল হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের যুগ। তার এলাকায় বাস করত এক ধোপা। সেই ধোপার কার্যকলাপে এলাকার মানুষ খুবই অতিষ্ঠ হয়ে পড়েছিল।
ধোপার নিকট কাপড় ধৌত করার জন্য দিলে সে কাপড় পাল্টিয়ে ফেলত। ধোপার এই সকল কার্যকলাপে অতিষ্ঠ হয়ে এলাকার লোকজন সকলেই মিলে হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে বিচার দিল যে, হুজুর, আমাদের এলাকার অমুক ধোপার অত্যাচার আর সহ্য করতে পারছি না। সে সবসময় কাপড় ধৌত করতে গিয়ে সেই কাপড়গুলো পাল্টিয়ে দেয়। তার এই সকল কার্যকলাপ থেকে বাঁচার জন্য আপনি তাকে বদদুয়া করুন, যাতে করে সে মারা যায়। হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম সকলের অনুরোধে ধোপার মৃত্যুর জন্যে মহান আল্লাহ তাআলার নিকট বদদুয়া করলেন আর সকলকে বলে দিলেন যে আজকের এই দিনটি তার হায়াত আছে মাত্র। ধোপা আজ কাপড় ধৌত করার জন্যে ঘাটে গেলে সেই ঘাট থেকে আর জীবিত অবস্থায় বাড়িতে ফিরে আসবে না। এলাকার সবাই বিশ্বাস করল যে হুজুরের পবিত্র জবানে যখন মৃত্যুর কথা বলা হয়েছে, নিশ্চয়ই তাহলে সে অবশ্যই মারা যাবে। ধোপা তার নিয়ম অনুযায়ী খাওয়ার জন্য 3টি রুটি নিয়ে ঘাটের দিকে রওনা হলো। প্রতিমধ্যে এক ভিক্ষুক এসে বলল, আমি খুব অনাহারে আছি, আমাকে খাওয়ার জন্যে একটি রুটি দান করুন। ধোপা একটি রুটি তাকে দান করে দিল। রুটি পেয়ে ভিক্ষুক লোকটি এই বলে দোয়া করল যে মহান আল্লাহ তাআলা যেন তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন এবং তোমার অন্তরকে পবিত্র করে দেন। ভিক্ষুকের এই দোয়া শুনে ধোপা তাকে আরও একটি রুটি দান করে দিল। ভিক্ষুক রুটি পেয়ে ধোপার জন্য এই বলে দোয়া করল যে হে আল্লাহ তাআলা, তুমি তাহার অতীতের এবং ভবিষ্যতের সমস্ত গুনাহ মাফ করে দাও। এই দোয়া শোনার পর ধোপা তার সঙ্গে রাখা বাকি রুটিও ভিক্ষুককে দান করে দিলেন। রুটি পেয়ে ভিক্ষুক এই বলে দোয়া করল যে আল্লাহ তাআলা তোমাকে আসমানি এবং জমিনের সমস্ত বালা মুসিবত হতে হেফাজতে রাখেন, আর আল্লাহ যেন তোমার হায়াত বাড়িয়ে দেয়, তোমার জন্য বেহেশতে একটি বালাখানা তৈরি করেন। এই সকল দোয়ার পর ভিক্ষুক চলে গেল। এবার ধোপা ঘাটে গিয়ে নিজের কাজকর্ম মনোযোগ দিয়ে করতে লাগলো। অন্যদিকে এলাকার লোকেরা ধোপার কি অবস্থা হয় তা দেখার জন্যে অপেক্ষা করতে লাগলো। সকলেরই এই বিশ্বাস ছিল যে আজ তার বাঁচার আর কোনো উপায় নেই। কিন্তু দেখা গেল যে সে কাপড়ের বোঝা নিয়ে নিরাপদে বাড়িতে চলে এসেছে। লোকেরা তা দেখে আশ্চর্য হয়ে গেল। হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে বললেন, হুজুর, এই কি ব্যাপার? আপনি তো ধোপার ব্যাপারে যা বলেছেন তা তো সত্য হলো না। সে তো নিরাপদে বাড়িতে ফিরে এসেছে। হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ধোপাকে আমার নিকট নিয়ে এসো। ধোপাকে হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের নিকট আনা হলো। তিনি ধোপাকে জিজ্ঞাসা করলেন, আজ তুমি কি কি কাজ করেছো? ধোপা বলল, ঘাটে যাওয়ার সময় এক ভিক্ষুকের সাথে আমার দেখা হয়, আর আমার সঙ্গে থাকা 3টি রুটি এক এক করে ভিক্ষুককে দান করে দিই, আর সেই ভিক্ষুক প্রতিটি রুটির বিনিময়ে আমার জন্য পৃথক পৃথক দোয়া করেন। ধোপার কথা শোনার পর হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কাপড়ের থলি একটু খুলো দেখি। থলি খোলার সাথে সাথে থলির মধ্য হতে একটি কালো সাপ বের হয়ে এলো। সেই সাপের মুখে লাগাম লাগানো ছিল। এবার হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম কালো সাপকে লক্ষ্য করে বলল, হে কালো সাপ, তুমি কেন এখানে এসেছো? কালো সাপ জবাব দিল যে মহান আল্লাহ তাআলার পক্ষ হতে আমার প্রতি হুকুম হয়েছে যে অমুক এলাকার ধোপাকে অমুক কুয়ার পাড়ে এমনভাবে দংশন করবে যে
দংশনের যন্ত্রণায় যেন সাথে সাথে তার দেহ থেকে প্রাণ বের হয়ে যায়। এই জন্যে আমি তার থলির ভিতর ঢুকে দংশন করার জন্য সুযোগের অপেক্ষায় ছিলাম। কিন্তু সে আজ এক ভিক্ষুককে তার নিকট রাখা সব কটি রুটি দান করে দিয়েছে, আর ভিক্ষুক তার জন্যে অনেক দোয়া করেছে। আর আল্লাহ তাআলা এই ভিক্ষুকের সে দোয়া কবুল করে আমার নিকট একজন ফেরেশতা পাঠিয়ে দেন, আর সে ফেরেশতা আমার মুখের মধ্যে এমনভাবে লাগাম লাগিয়ে দেয় যে যার ফলে আমি ধূপাকে দংশন করতে ব্যর্থ হয়ে পড়ি। সাপের জবান হতে এই সমস্ত কথা শোনার পর হযরত ঈসা আলাইহিস সালাম ধূপাকে বললেন, হে ধূপা, তুমি নতুন করে ইবাদত বন্দেগী করা শুরু করে দাও। আজ তোমার দানের কারণে মহান আল্লাহ পাক তোমার অতীতের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। এরপর থেকে ধূপা নতুন করে ইবাদত বন্দেগী করতে আরম্ভ করে দিল। প্রিয় দর্শক, এই গল্পের মাধ্যমে আমরা এটি শিক্ষা পেলাম, লোক দেখানোর নিয়তে দান করলে মহান আল্লাহ তাআলা সেই দান কবুল করেন না। দান করতে হবে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্যে। তাহলে সেই দান হবে আপনার আমার বিপদের বন্ধু, যেমনটি ঘটেছিল ধূপার সাথে। আজকে আমরা শুনব হিংসার পরিণাম যে কত ভয়ঙ্কর হতে পারে। বহুদিন পূর্বের কথা, রাজার দরবারে সভা বসার পূর্ব মুহূর্তে এই কথাগুলো বলা হতো, জৈসে করেগা তো ওইসা পায়েগা, ভালো করেগা তো ভালো পায়েগা। আর এই ঘোষণাটি বলার দায়িত্ব ছিল সে দেশের একজন আলেমের উপর। শুধুমাত্র এই ঘোষণাটির জন্য রাজা তাকে সে দেশের প্রধানমন্ত্রীর চেয়েও বেশি বকশিশ দিতেন। এতে মন্ত্রী মনক্ষুণ্ণ হলেও সরাসরি কিছু বলার সাহস পেত না। একদিন সুযোগ বুঝে মন্ত্রী রাজাকে বলল, আপনি তো সে আলেমকে খুব ইজ্জত করেন, কিন্তু সে যে আপনাকে অসম্মান করে তা কি আপনি জানেন? তখন রাজা অবাক হয়ে বলল, কিভাবে? মন্ত্রী এবার সুযোগ পেয়ে বলল, সে আপনার পাশে দাঁড়িয়ে যখন ঘোষণাটি দেয় তখন সে নাকে রুমাল চাপা দিয়ে নেয়, কারণ আপনার মুখের গন্ধ তার কাছে অসহ্য লাগে। রাজা মন্ত্রীকে তখন বলল, তাহলে তুমি প্রমাণ করে দাও। তখন মন্ত্রী সামনের সভায় দেখানোর প্রতিশ্রুতি দিয়ে মন্ত্রী প্রস্থান করল। পরবর্তী সভার কিছু সময় পূর্বে মন্ত্রী সে আলিমকে তার বাড়িতে দাওয়াত দিয়ে খুব ভালো করে খাওয়ালো এবং পরিকল্পনা মাফিক কাঁচা রসুন খাবারের সাথে মিশিয়ে দিল। খাওয়ার সাথে সাথে সে আলেমের সভার ডাক পড়ল। মুখ ধুতে গেলে বিলম্ব হবে, এখন কি করা যায়? আলেম চিন্তায় পড়ে গেলেন। তখন মন্ত্রী মুচকি হেসে বলল, মুখ ধোয়ার সময় তো আর নেই, আপনি এইভাবেই চলে যান। মন্ত্রী সে আলেমকে পরামর্শ দিয়ে বলল, আপনি কথা বলার সময় মুখে রুমাল চাপা দিয়ে নিলেই চলবে। উক্ত আলেম সভায় হাজির হয়ে মনে মনে ভাবলেন যে ঘোষণাটি বলার সময় আমার মুখের দুর্গন্ধ রাজার বিরক্তির কারণ হতে পারে, তাই অন্য দিনের চেয়ে ভালোভাবে মুখ ঢেকে নেওয়া উচিত। এদিকে রাজা যে তাকে পর্যবেক্ষণ করছেন এটা তার নিকট ছিল অজ্ঞাত। সে আলেমের অবস্থা দেখে রাজা খুবই রেগে অগ্নিশর্মা হয়ে উঠলেন। উল্লেখ্য যে সে রাজার একটি অভ্যাস ছিল,
যা সর্বজন বিদিত। তা হলো যে রাজা যদি কাউকে খুশি মনে পুরস্কৃত করতে চাইতেন, তবে তার পুরস্কারের ফরমানটা রাজা নিজ হাতেই লিখতেন। আর যদি কাউকে শাস্তি দিতেন, তাহলে ফরমানটা অন্যের হাতে লিখিয়ে নিতেন। কিন্তু রাজা ভুল ক্রমে আজ ক্রোধ হয়ে উক্ত আলেমের শাস্তির ফরমানটা নিজ হাতেই লিখলেন। তিনি লিখে তার হাতে দিয়ে বললেন, এই কাগজটি অমুকের হাতে পৌঁছে দাও। আলেম লোকটি সরল মনে কাগজটি নিয়ে রওনা হলো। মন্ত্রী তা দেখে খুবই আশ্চর্য হয়ে গেল। রাজা তাকে শাস্তি না দিয়ে বরঞ্চ তাকে পুরস্কৃত করেছে। মন্ত্রী মনে মনে ভাবল যে নিশ্চয় আজ বিরাট অঙ্কের পুরস্কার তার হস্তগত হয়েছে। মন্ত্রী বেকুল হয়ে বেরিয়ে এসে আলেমের পিছু পিছু এসে বলল, আপনি বুড়ো মানুষ, কষ্ট করে এত দূরে যাবেন কি করে? আমার নিকট দিন, আমি নিয়ে যাই। আর কাগজ নিয়ে মন্ত্রী যার কাছে পৌঁছল, সে ছিল একজন হুকুমের দাস জল্লাদ। সেই জল্লাদ এক মুহূর্ত বিলম্ব না করে সে মন্ত্রীর গর্দান উড়িয়ে দিল। কারণ পত্রে লেখা ছিল যে পত্র পাওয়ার সাথে সাথে পত্র বাহককে কতল করে ফেলবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শরীফ কত মূল্যবান হতে পারে। এলমে দ্বীন অত্যন্ত মূল্যবান সম্পদ, কিন্তু সকলেই তা জানে না। কোনো এক মুহাদ্দিসের অভ্যাস ছিল যে হাদিস বর্ণনা করেই তিনি বলতেন যে এ হাদিস শরীফ 100 টাকা মূল্যের, এ হাদিস শরীফ 200 টাকা মূল্যের। আবার মাঝে মাঝে বলতেন এ হাদিস শরীফ 1000 টাকা মূল্যের। ঘটনাক্রমে উক্ত মুহাদ্দিস সাহেবের এক ছাত্রের জুতা ছিঁড়ে গেল। ছাত্র ছিঁড়া জুতা সেলাই করার জন্যে মুচির নিকট নিয়ে গেল। 2 আনা মজদুরি ঠিক করে মুচির নিকট জুতা সেলাই করার জন্যে দিল। মুচি কাজ শেষ করে ছাত্রের নিকট মজদুরি চাইল। মজদুরি হিসেবে ছাত্র 2 টাকা মূল্যের একটি হাদিস শরীফ পেশ করে বলল, এই নিন আপনার মজদুরি। মুচি বলল, আমি এটি নেব না, আমার এটির প্রয়োজন নেই, আমাকে 2 আনাই দিতে হবে। ছাত্র বারবার মুচিকে বোঝাতে চেষ্টা করল যে এ হাদিস শরীফ অনেক মূল্যবান, তুমি এটি গ্রহণ করো, তাহলে তোমার অনেক কল্যাণ হবে। কিন্তু মুচি 2 আনা ছাড়া কিছুতেই বুঝতে রাজি নয়, বরং আমার 2 আনাই আমাকে দিতে হবে। পরিশেষে ছাত্র মনে অনেক ব্যথা নিয়ে উস্তাদজির খেদমতে হাজির হয়ে বলল, হযরত, আপনি তো হাদিসের অনেক মূল্য বয়ান করে থাকেন, কোনোটি 50 টাকা, কোনোটি 100 টাকা, আবার কোনোটি 200 টাকা মূল্যের, কিন্তু বাজারে এর কোনো মূল্য নেই। মুচি 2 আনার পরিবর্তে একখানা হাদিস নিতে রাজি হলো না। উস্তাদজি ব্যাপারটি বুঝতে পারলেন। এবার ছাত্রের নিকট একটি মুক্তা দিয়ে বললেন, এই মুক্তাটি নিয়ে বাজারে যাও এবং এটি দিয়ে তরকারি কিনে নিয়ে এসো। ছাত্র মুক্তাটি নিয়ে বাজারে গেল, কিন্তু কেহ এই মুক্তার পরিবর্তে তরকারি দিতে রাজি হলো না। ছাত্র খালি হাতে ফিরে এসে বলল, উস্তাদজি, তরকারিওয়ালা তো এটি নেয়নি। উস্তাদজি পুনরায় বললেন, এটি জাওহারির নিকট নিয়ে যাও এবং এর মূল্য জিজ্ঞেস করে আসো, কিন্তু তার নিকট বিক্রি করবে না। ছাত্র জাওহারির নিকট এর মূল্য জিজ্ঞেস করল। সকল জাওহারি বলল, এর মূল্য আমরা দিতে পারবো না, এর মূল্য একমাত্র বাদশাহই দিতে পারবে।
এই কথা শুনে শিষ্য ফিরে এসে বলল, উস্তাদজি, এটি তো অনেক মূল্যবান পাথর। এই মুক্তার মূল্য বাদশা ছাড়া আর কেউই দিতে পারবে না। তখন উস্তাদজি বললেন, এই মুক্তার মূল্য যেমনি তরকারিওয়ালা জানে না, তেমনি হাদিসের মূল্যও ওই মুছিওয়ালা জানে না। প্রিয় দর্শক, এই গল্পের মাধ্যমে আমরা এটি শিক্ষা পেলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শরীফ মণি মুক্তার চেয়েও অনেক বেশি মূল্যবান। তাই আমরা চেষ্টা করব দিনে অন্তত একটি হাদিস শরীফ হলেও শেখার।